হ্যালো গাইস, আজকে আমরা আসছি হজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো দেখুন হজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কত সুন্দর সুন্দর গ্রাফিক্স, লাইক মক্কার কাবা শরীফের। জাস্ট ওয়াও, অ্যামেজিং, কত সুন্দর সুন্দর। লাইক দিস ওয়ান ইজ ওয়াও, লাইক 2013-এর ফটো। মাই গড, দিস ইজ 2010, দিস পিকচার ইজ 2006, this one is 2005, this one is 2004. Oh my god, mashallah, this one is 2000. Like just দেখুন মক্কার কাবা ঘরটা কত সুন্দর। 2000 সালের পিকচার। তো আমরা বেসিক্যালি যাই সৌদি এয়ারপোর্ট দিয়ে, আই মিন সৌদি এয়ারলাইন্সের এয়ারপোর্ট দিয়ে। তো ওই জায়গায় এত এরকম না, ওই জায়গায় পুরো ভিতরে ঢোকা যায়, বাট হজ টার্মিনালে ভিতরে ঢোকাই যায় না। ওরা বাইরে থেকে আমাদেরকে বের করে দেয়। আমার আগে দিতে এসেও ভিতরে ঢুকতে বলো, খারাপ লাগতেছে। বাইরে বাইরে এখন তো হাঁটতে হচ্ছে গরমের ভিতরে, খুবই বোরিং অবস্থা। এত খারাপ অবস্থা কখনো হয়নি। আমার কাছে এই জিনিসটা অনেক বিরক্তকর লাগে। লাইক বাংলাদেশ কেন সবসময় এরকম পিছিয়ে থাকবে সবসময়, ভিতরে ঢুকতে দেবে না, সব জায়গায় দুর্নীতি। আব্বাস মামার, লাইক আমরা যাকে দিতে এসেছি বাংলাদেশ এয়ারপোর্টে, ওনার 3 কেজি মাল বেশি ছিল, হাত লেগে যায়। আমরা সৌদি এয়ারলাইন্স লাইক 16 কেজি নিয়ে যেতে পারতাম। বাংলাদেশ এয়ারলাইন্সে ওনারা 3 কেজির জন্য 1 কোটি কেজিতে 30 রিয়াল করে যাচ্ছে। এটা একদম খারাপ একটা জিনিস, যেটা খুবই দুঃখজনক বিষয় যে বাংলাদেশের ভিতরে এখনও মানে দুর্নীতি দিয়ে ভরা। তো আমি চাই এটা ঠিক হোক, আমরা সবাই চাই যারা প্রবাসীতে আছি, এটা খুবই দুঃখজনক বিষয়। তাই আমরা ট্রাভেলই করতে চাই না বাংলাদেশ এয়ারলাইন্সে এই সময় দুর্নীতির কারণে। যে 1 কেজি মাল বেশি যেতেই পারে, এটা বেশি হয়েই যেতেই পারে, ইটস ওকে, না ছেড়ে দাও। না, ওনারা টাকা নিবে তারপরে ছেড়ে না ছাড়ো, ঠিক আছে, তোমরা রুলস বানাচ্ছ, রুলস ইজ রুলস, না ছাড়ো, কিন্তু ওনারা টাকা নিবেই নেবে। কী দরকার এরকম রুলসের? তো দরকার নেই যে রুলসে টাকা নেবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।